আশরাফুল আলম স্যার আমার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করে। তখন আমি নিরুপায় হয়ে যাই, আমি কান্নাকাটা করি। আমি বলি, স্যার আমার তো টাকাতে সুযোগই নাই, এবং ইভেন আমি বলতে বাধ্য হচ্ছে, আমি ওনার পা জড়িয়ে ধরি। তখন আমি বাধ্য হয়েছিলাম টাকা দিব। এরপরে এখানে আসলেন, এর আগে ওইদুল আলম স্যার ছিলেন, উনি নভেম্বর মাসের 2 তারিখে যশোরে আসছিলেন। ওই দিন আমিও এখানে চলে আসি, স্যারের কাছে টাকা দিব বলে আসি। এখানে আসার পরে ওনারা দুজন ভিতরে আমাকে ভিতরে ডাকলেন। ওইদুল আলম স্যার বললেন, তো বললো টাকা ছাড়া কোনো কাজ করবো না। আমি এর আগে ওইদুল আলম স্যারকে একবার 1 লাখ টাকা দিয়ে আমার একটা কাজ করাইছিলাম। তাহলে সেই লোকটা ওনাদের কাজ করছে, যেটা তো একটু ভয় দিলে একটু কিছু করলে টাকা পাওয়া যাবে। তখন আমি হয়ে ওই স্যারের উপস্থিতিতে আমি 50,000 টাকা দিলাম। আমার বন্ধু মারা গেছে 15 সালে, 19 সালে তার ফাইল প্রস্তুত করেছে পেনশনের, সেই ফাইলটা আজও প্রস্তুত হয়নি, পড়ে রয়েছে। আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমার ওই ফাইলটা ছেড়ে দেন। বলে ওখানেও 1 লাখ টাকা লাগবে, তো 2 লাখ টাকা। সেই টাকা আমি 30,000 টাকা দিলাম। আমি 80,000 টাকা অলরেডি পেড করে দিয়েছি। আপনাকে আরও যে 1,20,000 টাকা বাকি আছে সেটা দিতে হবে, কিন্তু আমার তো সামর্থ্য নাই। আমি বাধ্য হয়ে সেই 1,20,000 টাকা জোগাড় করে আমি আইন কর্তৃপক্ষের কাছে আমি শরণাপন্ন হয়েছি, এবং আজকের পরিস্থিতি এই পর্যন্ত। এবং আজকে টাকা দেওয়ার কথা ছিল, আমি সেই টাকা স্যারের কাছে দিয়েছিলাম 1,20,000 টাকা। সেই 1,20,000 আমি স্যারকে দিয়েছিলাম, স্যার নিয়েছিল। তারপরে মোহাম্মদ নুর নবী নামের এক ব্যক্তি আমাদের অফিসে এসে একটা অভিযোগ দাখিল করে, এবং অভিযোগের বিষয়বস্তু ছিল যে তার ওয়াইফ বেশ কিছুদিন আগে মারা যায়। তার ওয়াইফের হচ্ছে যে বেতন সমতাকরণ এবং পেনশন কেসটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যশোরে আটকে রাখা হয়। একইভাবে তার এক বন্ধু মারা গেছে, হ্যাঁ, তারও এই হচ্ছে যে পেনশন কেসটা আটকে রাখা হয়। এই ব্যাপারে উনি হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন, এবং এর আগে উনি যেটা বলেছেন যে উনি এর আগে বেশ কয়েকবার ওনাকে ঘুষ দিয়েছেন। তারপরে উনি বলেছে যে আমাদেরকে আরো টাকা দিতে হবে। এইভাবে সর্বশেষে তার সাথে দফা হয় যে তাকে আরো 1,20,000 টাকা দিতে হবে। এখন এই মোহাম্মদ নুর নবী এই টাকা খুব কষ্ট করে গুছিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের করার জন্য উনি আমাদের দুদক অফিসে আজকে যোগাযোগ করেছে, এবং আমরা দুর্নীতি কমিশন প্রধান কার্যালয় থেকে আমরা অনুমোদন নিয়ে আমরা হচ্ছে আজকে একটা ট্র্যাপ পরিচালনা করি। ট্র্যাপে আমাদের দুদকের একটা টিম অংশগ্রহণ করে, এবং আমরা এই ট্র্যাপটা করার জন্য আমরা তার দপ্তরের বিভিন্ন জায়গাতে পেতেছিলাম। তারপরে যখন হচ্ছে যে এই অভিযোগকারী 1,20,000 টাকা নিয়ে গিয়ে জনাব মোহাম্মদ আশরাফুল আলমের জেলা প্রাথমিক শিক্ষক যশোরের কাছে উনি দেন, এবং এইটা হচ্ছে যে উনি নিয়ে ওনার ড্রয়ারে রেখে দেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে হাতে নাতে তাকে এই টাকা সহ গ্রেপ্তার করে।